হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয়, দাঁত ব্রাশে আমরা যে 7টি ভুল করি। দাঁত ব্রাশের একটি প্রধান কারণ হচ্ছে ক্ষয়রোধ করা। তবে শুধু ব্রাশ করলেই চলবে না, এর কিছু সঠিক পদ্ধতি রয়েছে যা মেনে না চললে মাড়ি এবং দাঁতের ক্ষতি হতে পারে। এছাড়া বেশিরভাগ লোকই ব্রাশের জন্য বেশি সময় ব্যয় করে না। কাজের চাপ বা দেরিতে ঘুম থেকে ওঠার কারণেই অনেক সময়ই বেশি হলে 1 থেকে 1.5 মিনিট দাঁত ব্রাশ করি আমরা। ডেন্টিস্টরা বলেন 2 থেকে 3 মিনিট ধরে দাঁত ব্রাশ করা সবচেয়ে ভালো। দাঁত ব্রাশের সময় আমরা কিছু ভুল করি, যার কারণে দাঁত ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে দাঁত ব্রাশের ক্ষেত্রে আমাদের 7টি ভুলের কথা। 1. ভালো করে দেখি না। দাঁত ব্রাশের সময় আমরা সাধারণত আয়নার দিকে ভালো করে খেয়াল করি না। অধিকাংশ সময়ই মাড়ি এবং জিহ্বা পরিষ্কারের কথা ভুলে যাই। এগুলো মুখের গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে প্লাক, ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, যার ফলে মাড়ি সংক্রমিত হয়। তাই ব্রাশ করার সময় জিহ্বা ও মাড়ি ভালোভাবে দেখে পরিষ্কার করতে হবে। 2. এলোপাতাড়ি ব্রাশ করা। আমরা অনেকেই এলোপাতাড়ি দাঁত ব্রাশ করি বা বুঝি না কিভাবে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হয়। এর ফলে দাঁত নাজুক ও দুর্বল হয়ে পড়ে। ব্রাশের বিসলেকে 45 ডিগ্রি করে ঘুরিয়ে ব্রাশ করতে হবে। উপরের দাঁত পরিষ্কার করার সময় ব্রাশটি নিচের দিকে টানতে হবে, আর নিচের পাটির পরিষ্কার করার সময় উপরের দিকে টানতে হবে। সামনের অংশের পর ভেতরের অংশও ভালোভাবে পরিষ্কার করতে হবে। 3. জোরে ব্রাশ করা। অনেকেই খুব শক্তভাবে ও জোরে দাঁত ব্রাশ করে থাকেন। নিয়মিত এই চাপের ফলে দাঁতের উপরের এনামেল ক্ষয়ে গিয়ে ডেন্টিল বেরিয়ে আসে। এটি মাড়িকেও স্পর্শকাতর করে তোলে এবং সমস্যা বাড়িয়ে দেয়। তাই এভাবে ব্রাশ করা চলবে না। 4. ভুল ব্রাশ নির্বাচন। কেনার আগে অবশ্যই দেখে নিন ব্রাশটি নরম কিনা। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা না হলে নরম ব্রাশও ব্যাকটেরিয়া রোধ করতে পারে না। তাই কোন ব্রাশ কিনবেন এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। 5. দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার। শুনতে অদ্ভুত শুনলেও এটাই সত্যি যে টুথব্রাশই হতে পারে জীবাণুর স্বর্গ। এর কারণে দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করা ঠিক নয়, কেননা ব্রিসলের মধ্যে ব্যাকটেরিয়ার বাসা বাঁধতে পারে। এর ব্যবহারে দাঁতের ক্ষতি হয়। তাই চিকিৎসকদের পরামর্শ 3 মাস পর পর টুথব্রাশ বদলে ফেলুন। এছাড়া ব্রাশ ব্যবহারের পর একে গরম পানি দিয়ে ধুতে হবে এবং শুষ্ক রাখার চেষ্টা করতে হবে। 6. ভুল টুথপেস্ট ব্যবহার। বেকিং সোডা আছে এমন টুথপেস্ট ব্যবহারে দাঁতের দাগ দূর হয়, তবে এটি কখনো কখনো এনামেলের জন্য ভালো নাও হতে পারে। তাই গবেষকদের মতে দাঁত উজ্জ্বল করবে এমন টুথপেস্ট কেনার আগে জেনে নিন এটি দাঁতের জন্য ভালো হবে কিনা। 7. ভালোভাবে ধুতে হবে। দাঁত ব্রাশের পর অনেকেই তাড়াহুড়ো করে কুলি করেন, ফলে মুখের ব্যাকটেরিয়া মুখেই থেকে যায়। তাই ব্রাশের পর ভালোভাবে পানি দিয়ে মুখ ধুতে হবে বা অ্যালকোহল নেই এমন মাউথওয়াশ ব্যবহার করতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।